হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি ভিয়েতনামের সকাল দিয়ে। আজকে আমাদের ঘোরার ডে 3। তো আজকে আমরা যাব হালং বে। এই দেখে নাও, এটা হচ্ছে আমাদের রুমের থেকে মর্নিং ভিউ। তখন বাজছিল সকাল 6টা, আর এটা ছিল সকালের ভিউ। আমি উঠে স্নান করে রেডি হয়ে ওয়েট করছিলাম গৌরবের জন্য, আর ততক্ষণ ভিউটা এনজয় করছিলাম। সকাল সকাল 26 ফ্লোর থেকে এরকম ভিউ, দারুণ। তো এই দেখো, এটা ছিল আমার ফুল লুক। তো আমরা আজকে চলে গেছিলাম হালং বে, যেটা কি চায়না বর্ডারে একদম কাছে। আর 2 ঘন্টা গেলেই আমরা চায়না বর্ডার দেখতে পেতাম, বাট সেটা অ্যালাউ ছিল না। আর তারপর আমরা রেডি হয়ে, তখন বাজে সকাল 7টা। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি ছিল, বাট আমাদের মন মতো কিছুই ছিল না। তো ওখানে ঘুরেছে ভালো, বাট খাওয়া দাওয়া একটু প্রবলেম তো হয়েছেই। আর ফরেন কান্ট্রিতে এরকম একটু 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 হয়। তাও নুডলস বা ডিম সেদ্ধ, এগ পোচ এগুলো খেয়েছিলাম, বিকজ ওখানের ব্রেডগুলো একদম টেস্টলেস ছিল। বেকারি আইটেম বহুত ছিল, কিন্তু ওগুলোর টেস্ট একদম ভালো লাগে। তো খেয়ে নিয়ে ওয়েট করছিলাম। আর এই দেখো, আমাদের বাস যখন প্লেস করে দিয়েছে, বাসে উঠে পড়েছি। সবার প্রথমে উঠে ফার্স্ট সিটটা দখল করেছি, কারণ ওখান থেকে ভিউটা বেশ ভালো লাগে। তো এই যে আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে। তো হানয় সিটির ভিউটা এনজয় করতে করতে আমরা চলে গেলাম হালং বের উদ্দেশ্যে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ম্যানশনস রেডি হয়েছে, এগুলো ফর সেল। বাট এগুলোর দাম কয়েক কোটি টাকার, যেগুলো আমরা ভাবতেও পারবো না। যাই হোক, আমাদের গাইড মিস্টার ডিউক আমাদেরকে বোঝাচ্ছিলেন। ওনার ইংলিশটা এতটাই টিপিক্যাল ছিল যে আমাদের সামনে থেকে বুঝতে প্রবলেম হচ্ছে, তাই তাই আমি নিজেই বললাম। এটা দেখতে পাচ্ছ, এটা হলো ওদের ডকইয়ার্ড। এখানে ইম্পোর্ট এক্সপোর্টের সব হয়। এরা অল ওভার ইন্ডিয়ার থেকেও প্রোডাক্ট ট্রান্সপোর্ট করে। ইনফ্যাক্ট চায়না আমাদের একদম নেইবারিং কান্ট্রি, তো চায়নার থেকেও প্রোডাক্ট ট্রান্সপোর্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হয়। পিছনে দাঁড়ায় পুরো বাস নাও দাঁড়ায়। তো সবাই দেখতে পাচ্ছেন যে যার মতন ব্লগিং করছিল। আর এসব কথা বলতে বলতে একই মারতে মারতে আমরা পৌঁছে গেছি হালং বে। তো হালং বে পৌঁছে এই দেখতে দূরের যে মাউন্টেনগুলো, ওগুলোই হালং বে। আমরা ওখানটাই যাচ্ছি, ওটার একদম কাছে যাব, তোমরা দেখতেই পাবে। তো এই দেখো, তার আগে আমাদের নিয়ে গেছিল একটা জুয়েলারি শপ, জুয়েলারি এক্সিবিশন টাইপ কিছু ছিল। তো ওরা আমাদেরকে ডায়মন্ড, রুবি অ্যান্ড এসবের ডেমনস্ট্রেশন দিচ্ছিলো, যেগুলো রিয়েল হয় অ্যান্ড অল। বাট কেউ ইন্টারেস্টেড ছিলাম না। তারপর আমাদের নিয়ে গেছিলো জুয়েলারি শোরুম। দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং, ভীষণ সুন্দর ছিল। বাট এগুলো একদমই অরিজিনাল জুয়েলারি না। ওরা বলছিল অরিজিনাল, বাট নট অরিজিনাল। এখানে 60% গোল্ড থাকলে 40% ডুপ্লিকেট, মিক্সড তো আমরা এমনি দেখে টাইম পাস করলাম, এনজয় করলাম, কারণ আমাদের হাতে অন্য কিছু করার নেই। যেহেতু নিয়ে গেছে, ওখানে থাকতেই হবে। তো দেখো, এমনি কালেকশন ভালো ছিল, খারাপ ছিল না। বাট এগুলো দেখে আমরা বোর হয়ে গেছিলাম। তারপর আমি বেরিয়ে কিছুক্ষণ একটু আমার রিলস শ্যুট করছিলাম। রিলস আর ইনস্টার জন্য ভিডিও শ্যুট করে, এই দেখতেই পাচ্ছ, জায়গাটা কিন্তু সুন্দর ছিল। আর তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো করো, তাহলে এইগুলো ভিডিও দেখেছোই। তো আমিও কিছু ভিডিও করছিলাম, আর গৌরবকে কিছু একটা ভিডিও করে দিচ্ছিলাম। তো ভিডিও করে তারপর আমরা পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্য হালং বের সি পোর্টে। তো এটা হচ্ছে হালং বের সি পোর্ট। এই দেখো, ভিতরটা একদমই অন্য, আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আর দারুণ। দেখো, তিন্নি বিন্নি বেশ মজা করে খেলছে। এই চলে গেলাম আমরা শিপে। এইটা আমাদের শিপের ইন্টেরিয়র। তো এই দেখো, আমরা এইখানেও ফার্স্ট কর্নারের সিটটা নিয়েছি, কারণ কর্নার থেকে ভিউটা ভালো আসে, আর ইনফ্যাক্ট ভিউটা মাস্ট। তো শিপের বাইরে যে বড় জায়ান্ট হুইলটা দেখছো, এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় সান হুইল বলে। আর এটা হচ্ছে শিপটা দেখছো যে, এটা যাচ্ছে হলো চায়নাতে। এই শিপটা তো দেখে দারুণ লাগছিলো, ভাবছিলাম যদি যেতে পারতাম। কিন্তু যাই হোক, আমাদের টিকিট ছিল এই বোটের, তো আমরা বোট রাইডটা এনজয় করেছি। তো এটা আশেপাশে দেখছো হালং বে, আমরা এটাকে এইখানেই এসেছি এক্সপ্লোর করার জন্য। তো এরপর আমাদের নিয়ে গেছিলো একটা কেভে। আর তোমরা তো জানোই, কেভে আমার কেমন ফোবিয়া। তো অনেক না করার পরে, অনেক কিছু রিকোয়েস্ট করার পরে, যারা আগের ব্লগ দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আমার ফোবিয়াটা কতটা ভয়ানক। কিন্তু আমার আই হ্যাভ টু গো, এখানে কোনো অপশান নেই ব্যাকফুটের। তো গেছি, কিন্তু এই কেভটা এতটা ভয় লাগেনি অনেস্টলি। তো
তো কেভ ঘুরে সাহস করে তারপর আমরা সান এনজয় করছিলাম। দেখো ভেতরে বসার থেকে আমরা উপরে বসাটা বেশি প্রেফার করেছি। সবাই তিন্নি বিন্নি এখানে বসে আছে, এনজয় করছে। ওরা জলপাই খাচ্ছিলো, কোথায় পেয়েছে আমি জানি না, ঠিক মনে নেই আমার কোথায় পেয়েছে। তো সবাই যে যার মতন, দেখো কেউ কাপড় শুকাচ্ছিল, কারণ তার আগে আমরা সমুদ্রে গেছিলাম। সেই ক্লিপটা এখানটা দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি আমার কাছে সেই ক্লিপটা নেই। তো হালং বেতে মেনলি ছিল সমুদ্র। আমি পারলে কিছু ফটো অ্যাটাচ করে দেবো। আর দেখো এই কিউটি বাই, এও আমার সাথে ঘুরতে গেছিলো। দেখো কী খাচ্ছে, পেয়ারা খাচ্ছে। ওখানটা পেয়ারা দিয়েছিল খেতে, কি মিষ্টি কি সুইট না। আর এরা ক্যামেরা দেখলে না বেশি এনজয় করে, এরা একদমই আজকালকার বাচ্চা ক্যামেরা শাই নয়। তো এনিওয়েজ এটা ছিল সি পোর্টের বাইরেটা। তো সবাইকে, যে আমাদের ট্যুর গাইড গ্যাদার করছিল, সবাই সি পোর্টকে বাই বাই করে আমাদের বাড়ির উদ্দেশ্যে, আই মিন হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমাদের বাসে এনজয়মেন্ট। আফটার অল আসাম থেকে বিলং করি, তো আসামের সঙ্গে তো এনজয়মেন্ট মাস্ট। তো সবাই মিলে অ্যাটলিস্ট গান এনজয় করছেন কারিওকে। ৰঙা ৰঙা পলাশে হাঁহিছে, তাকে দেখি পচুৱা বলিছে। ৰঙা ৰঙা পলাশে হাঁহিছে, তাকে দেখি পচুৱা ঐ হাইলা আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ইউনিভার্সিটি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, এটা ইউনিভার্সিটি। বিশ্বাস হয়? কি দারুণ না? তো গান বাজনা করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছি। তো যেমন প্রমিস করেছিলাম হালংবের ফটো শেয়ার করব, কারণ আমার কাছে ভিডিও ছিল না। তো এই হচ্ছে আমাদের হালংবের ফটো, কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই ফটোস দিয়ে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আরও একটা কথা, যেটা ভিয়েতনামের সিরিজ শুরু করেছিলাম ট্যুরের, সেটা এই ব্লগে এন্ড করছি। আর এই দিনের পরে আরেকদিন স্টে করে আমরা হানয় সিটটা ঘুরেছিলাম, সেটার ব্লগিং করতে পারিনি। সো এই পার্ট, মানে ঘোরার সিরিজটা এখানে এন্ড হচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন কোথাও জায়গায়, নতুন মানুষের সাথে। যখন নতুন জায়গায় যাব, আবার তোমাদের কাছে ব্লগটা আনার ট্রাই করবো।